ডিসক্লেইমার। সারপ্রাইজ, আমরা চলে এসেছি আমাদের বিখ্যাত কালামিয়া চাচার সূর্যমুখী ফুলের বাগানে। তো আপনারা এখন দেখাবো অনেক মোটা মোটা সূর্যমুখী ফুল। এটা কোন জায়গায় আপনারা প্রশ্ন করতে পারেন। এটা কালামিয়ার বাড়ির পিছনে, আর বাগানটি হলো তোমার কালামিয়া বাড়ির সামন থেকে বড় আমাইয়া বাড়ির পিছনে। লোকেশনটা দিয়ে দিই বাংলাদেশেরই ভিতরে। আর এই সূর্যমুখী ফুল এটা দিয়ে চবেন্টেল তৈরি হয়। তো আজকে দেখাবো আমাদের এই ব্লগে কিভাবে আমরা বাগানটি উপভোগ করবো। বাংলাদেশের ভিতরে ক্যামেরাম্যান চলো আমার সাথে। তাড়াতাড়ি অবস্থা। তো দর্শক মণ্ডলী, আপনারা যদি এই বাগানে কোনোদিন ঘুরতে আসেন, তাহলে যদি আপনাদের হাগু পায়, এখানে বসে হাগু করতে পারবেন, কেউ দেখবে না। এখানে দেখুন এই চারদিকে অনেক, এখানে পেশাবও করা যাবে, যে কোনো কিছু আপনি করতে পারবেন, হাগু সব কিছু করতে কেউ দেখবে আবার না। কিন্তু পাতাও আছে। ক্যামেরাম্যান যদি পানি নেই, পাতা আছে, পাতা দিয়ে কাজ চালিয়ে নেবেন। তো চলো তাড়াতাড়ি আউব। যাওয়ার সময় খালি বাইঙ্গা তো না ভাই রেডি আম কই। সাক্কু লই আইছি নানি সাকু দেখা দেয়া সাকু বুড়ো আমি আর লগে দেখা করা যাবে না। আমরা আয়ের কাম করি এখন কি তো এই যে গু কালার দে সূর্যমুখী কিন্তু আর কোনো কালার নাই। গুক দুনিয়াতে তো কালার থাকছে, গুক আবার কি তার লাগি হইলো বুঝলাম না। ও আচ্ছা, আবার এটা ফুল সামনে কই আমরা না, এটা আপনারা দেখছেন ওই চারদিকে ক্যামেরা তো ঘুরিয়ে দেখাও বলকমেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় বাগান আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, যার জন্য আমরা এখন চলে যাব কালামিয়ার সাথে দেখা করতে, যে এই বাগানের মালিক, দেখি অনেক কি বলেন। তো দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই কিতা সূর্যমুখী ক্ষেত বাইঙ্গন ফলিয়েছেন কালামিয়া। এই এটা তো আগে দেখছি না। এই দেখেন আর একটা বাইঙ্গন। তো আমরা এইগুলো যাওয়ার সময় নিয়ে যাবো, এখন হাত না দিই। চলো কালামিয়ার সাথে দেখা করতে। এখন জমা চলছে, যার জন্য আমরা একটু জিরিয়ে নিচ্ছি। এইখানে কালামিয়া আছে, আমরা এখনই তার সাথে দেখা করতে যাবো। আপনারা ব্লগটি কন্টিনিউ করুন। এই বিখ্যাত এই বিশাল ক্যামেরা আবার ঘুরে দেখাবো, এই বিশাল ক্ষেতর মালিক এই কালামিয়া। এত বড় বাগান, কালামিয়া সাথে তোর মাঝখানে কি তা করেন না। সূর্যমুখী গাছ লাগিয়েছে। তো চলো দেরি না করে ওনার সাথে দেখা করি আমরা। চলো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই আমাদের কালামিয়া চাচা, এই সম্পূর্ণ সূর্যমুখীর ক্ষেতের মালিক। এই তো ওনার সাথে দেখা হয়ে গেল। চাচা কিছু বলেন, আপনি দাঁড়ান। তো এই যে সূর্যমুখী ক্ষেত, এত বড় বিশাল ক্ষেত, আপনি একা কিভাবে চাষ করলেন? ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ একটা কথা হওয়ার লাগি। আসলে আমরা সিলেটি মানুষ, বুঝছেন, আমরা যদি চাই সবটা সম্ভব। গেছে বছর আমি ওইডো ফলাইছিলাম। ওইডো মানে কিতা বুঝি, ওইডো বালা তেল, সরিষার তেল যে বাহর, সরিষা ফলাইছিলাম। ওইডো সিলেটি ভাষা ওইডো। ঠিক আছে। গেছে বার ওইডো ফলাই। আপনি জানলে যে অবাক হবেন যে আমরাও সিলেটি। হ্যাঁ, ধন্যবাদ। ওইটা ফলাই আমি কিছু পরিমাণ কিছু লাভ করতাম পারছিলাম। বাদে একজনে পরামর্শ দিছিল যে সূর্যমুখী ফলানি তেল হয়, এটা দেশের সম্পদ। তখন আমি টান কথা আজকে এবার বাইন করলাম, যে বাইন করার পরে আমি তোমার একটা বাইন করছিলাম পালা সুন্দর করি। তখন দেখা যায় এটা উঠছে, পালা ফলন হয়েছে, সুন্দর হয়েছে। মানুষকে সরাতে পারছি না, কেউ ছবি তুলছে, কেউ হাত দিচ্ছে, আমার ক্ষেত নষ্ট করে দিয়েছেন। এই যে আপনারা এসেছেন, আচ্ছা আপনারা ইউটিউবার, আপনারা দেশের মধ্যে তুলে ধরবেন আমার এই ব্লগটি, আমার এই ভিডিওটি, আমার এই কাজকর্মটি। তো তখন সুন্দর মানে আরেকটা কথা কই, এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো ভাই আপনি একটু এদারে সরেন, আমার গাছ নষ্ট করে দেবেন। ওই যে কাঁচান টেন দেখরা, এই কাঁচান টেন মানে এদিন কি কিতা করছি, তো মনে হয় এটা পানি দিলে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই আমাদের কথা বলে যদি আমাদের কোন ফ্রেন্ড সার্কেল আসে যে এই এখানে ঘুরতে, আপনি ট্যাক্স নেন, যাদের দেখেন ট্যাক্স নেন, তো আমাদের কথা বলে যদি কেউ আসে ঘুরতে, আপনি কি ফ্রিতে তাদেরকে ঘুরাবেন? সমস্যা নাই, ফ্রিতে ঘুরাবো। আপনারা ধন্যবাদ আপনাকে এত সুন্দর আয়োজন করার জন্য। এই সূর্যমুখী ঘুরে ভালো লাগলো। আর আপনার ক্ষেত্রে 4টা বাঙ্গন নিয়েছি আমরা পকেটে করে, কিছু মনে করবেন না। তো বিদায় বেলা আপনাদেরকে বলে যাই, আমাদের বললো আজকে এই পর্যন্ত।